আসসালামু আলাইকুম, দিস ইজ সাব্বির। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বিসমিল্লাহ বলে আমাদের জার্নি শুরু করলাম। বিকজ অফ আজকে ফ্রাইডে, আমাদের লাস্ট অফিস ছিল। আফটার অফিস আমরা আসলে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম। আমাদের গন্তব্য হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে শরীয়তপুর। অ্যাকচুয়ালি ডেমরা স্টাফ কোয়ার্টার রাস্তার যেই উন্নতি আসলে দেখে খুব ভালো লাগতেছে। একটা সময় খারাপ অবস্থা ছিল, বাট আমাদের শরীয়তপুর যাওয়ার মেইন চ্যালেঞ্জ হচ্ছে আসলে আপনার যাত্রাবাড়ি যে সিগন্যালটা আছে, সিগন্যালটা পার হইতে আমাদের ইউজুয়ালি অনেক সময় লাগে। অ্যাকচুয়ালি যেই কথা সেই কাজ। ডেমরা স্টপ করার যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভার থেকে নামার পরেই আসলে দেখি যে হিউজ জ্যাম। আপনাদের আমরা গাড়ি ঘুরাইয়া শনিরাখা দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি, বাট শনিরাখায় কয়েকজনকে জিজ্ঞেস করার পরে জানতে পারলাম যে গরুহাটের কারণে ওইখানে আরো বেশি জ্যাম। তারপর আর কি করার, আমরা ওই যে ফ্লাইওভারের নিচ দিয়ে নেমে আসলে যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। কিন্তু ওইখানে প্রচুর জ্যাম থাকায় আমি আসলে আজকে একটু নিয়ম ভঙ্গই করলাম। কিছু করার নাই, আসলে আমি ফুটপাথ দিয়ে উঠে যাই। আর যাত্রাবাড়ির যেই পরিমাণ সিগন্যাল ছিল আনবিলিভেবল। এখানে বসে থাকলে যে আসলে কতক্ষণ থাকা লাগতো এর মানে চিন্তার বাইরে। দ্যাটস ওয়াই যাত্রাবাড়ির ভিতর দিয়ে একটা রাস্তা আছে, এটা হচ্ছে আড়তের ভিতর দিয়ে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমি বের হয়ে যাই। লাভ নাই আসলে, বের হয়ে যাওয়ার পর আবারও সিগন্যালে পড়ি, কিছু করার নাই। তারপর কারণ আমাদের মেইন চ্যালেঞ্জ হচ্ছে হলো যাত্রাবাড়ির সিগন্যালটা, আমি আগেই বলছি ভিডিও শুরুতেই। দেন কিছু করার নাই, এটা চিপা চাপা দিয়ে আসলে বের হয়ে গেছি। বাইকারদের সার্থকতা কিন্তু এইখানে আসলে সব দাঁড়ায় থাকলে বাইকার চিপা চাপা দিয়ে চলে যেতে পারে। আপনাদের সিগন্যাল পুলিশকে আসলে বলেই আসছি, পুলিশও ইশারা দিছে ঠিক আছে আপনি চলে যান। যাত্রাবাড়ি থেকে আসলে এইখান থেকে আসলে যাত্রাবাড়ি স্ট্যান্ড, এখানে সব দেশের আসলে গাড়ি যায়, সব ডিস্ট্রিক্টের গাড়ি এখান থেকে যায়। বাট খুব মনে পড়ে গেল কিছু বছর আগেও, 1 বছর আগেও যখন আমার গাড়ি ছিল না, মানে এরকম ভাবে আইসা দাঁড়ায় থাকতে হইতো, কিছু করার ছিল না। মানে দৌড়াদৌড়ি করে আসলে উঠা লাগতো। মানে গাড়ির পরিমাণ ছিল কম কিন্তু লোকজন ছিল এত হিউজ, মানে কিছু করার নাই, এখানে আইসা দাঁড়ায় থাকতে হইতো। বা যারা ফ্যামিলি নিয়ে আসতো তাদের বেশি এর সমস্যা ছিল, কারণ সিঙ্গেল থাকলে দৌড়াদৌড়ি করে বা একটু চাপাচাপি করে বা একটু ঠেলাঠেলি করে উঠে যাওয়া যায়। বাট ফ্যামিলি নিয়ে আসলে ঝামেলা হইতো। তো সো এই দিনগুলোর কথা আসলে মনে পড়ে গেল। তারপরে আর কি ফাইনালি আমরা মামা এক্সপ্রেস ওয়েতে উঠে গেলাম। এই মামা এক্সপ্রেস ওয়ের কথা আসলে না বললেই নয়। মানে যেমন রাস্তা, মানে একবারে এক কথায় অসাধারণ রাস্তা। বিকজ অফ ঢাকার ভিতরে বাংলাদেশের মধ্যে যেই রাস্তা মামা এক্সপ্রেস ওয়ে, আসলে দেশের বাইরের মতো রাস্তা আসলে করছে তারা। আসলে মানে চরম সুন্দর লাগতেছিল। মাঝখান দিয়ে আসলে ফুল গাছ, কাশফুল ছিল, কাশফুলগুলা পড়তেছিল, ফুলের গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছ, এক কথায় খুব ভালো লাগতেছিল। আর এইখানে যেই পরিমাণ মানে স্পিডিং হয় আনবিলিভেবল। তো যারা আসলে এখানে 70 চালাইলেও মনে হয় যে খুব আস্তে চালাইতেছি, এমন একটা অবস্থা। মানে খুব চওড়া রাস্তা, বিকজ অফ প্রত্যেকটা গাড়ি খুব বেশি ওভার স্পিডিং করে, দেখছে আসলে এরকম ফিল হয়। আমি 80 যদি চালাই তাও মনে হইতেছে যে আমি আসলে খুব স্লো গতিতে চালাইতেছি। এই জন্য আসলে মামার রাস্তায় যারা আসবেন তারা একটু সাবধানে চালাবেন, একটু বেখেয়ালি হলে বিপদ হইতে পারে। সাডেনলি হঠাৎ যাওয়ার পথে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। আর মামা আসছি, যে মামা যাওয়ার সময় আমার একটা অভ্যাস, আমি বাড়ি থেকে ঢাকা থেকে যতবারই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মামা আমার লাঞ্চ করতেই হবে বা খাবার খাইতে হবে। ইলিশ মাছ স্পেশাল আইটেম। বাস এই বছর একটু আপসেট বিকজ অফ ইলিশ মাছ খাইতে পারি নাই, কারণ ইলিশ মাছ খাইতে অনেক সময় ওয়েট করতে হবে, তারা ভাইজা দিবে। তাদের যেই ভাজা ছিল ওই ভাজাটা আসলে একটু ঠান্ডা হয়ে গেছিল। দ্যাটস ওয়াই আমি টাইম ওয়েস্ট না করে ভাবলাম যে না আজকে না আরেকদিন। তারপর আসলে আমরা নর্মালি বেগুন ভাজা ছিল, ভর্তা ছিল, মাংস ছিল, নদীর বাইলা মাছ ছিল, এগুলো দিয়ে আসলে লাঞ্চ শেষ করে ফেলি। ছোটখাটো দোকান। আর যারা মামার উদ্দেশ্যে আসেন তাদের একটা রিকোয়েস্ট করবো, মাছ খাওয়ার উদ্দেশ্যে তারা যে বড় হাইফাই দোকানে গেলে আপনারা ঠকবেন, টাকা বেশি দিতে হবে, বাট খাবারের কোয়ান্টিটিও কম পাবেন, মানও অত ভালো পাবেন না। এই জন্য ছোটখাটো দোকানগুলোয় আসবেন, খাবারের মান, কোয়ান্টিটি সবকিছুই ভালো থাকবে। তারপর ফাইনালি পদ্মা সেতুর উপরে, পদ্মা সেতু নিয়ে বলার মতো আর কিছু নেই। অ্যাকচুয়ালি পদ্মা সেতু সম্পর্কে আমি একটা ভিডিও অলরেডি মেক করছি, আসলে ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেন ফাইনালি আমাদের গ্রামের রাস্তায় চলে আসছি, আমরা অ্যাকচুয়ালি আমাদের এলাকার রাস্তায় চলে আসছি। তো এবারে জার্নিটা খুব ভালো ছিল, যাত্রাবাড়ি বাদ দিয়ে যদি বলি সবকিছুই ভালো ছিল। আর একটু ঝামেলা তো থাকতেই হবে, যদি ঝামেলাই না থাকে তাহলে আসলে ঈদে বাড়ি আসার মজা নাই। একটু ঝামেলা থাকলে আসলে ঈদে বাড়ি আসতে মজা লাগে। বিকজ অফ আপনি যদি খুব তৃষ্ণার্ত থাকেন, এমন অবস্থা অনেকদিন ধরে পানি পান করেন না, হঠাৎ যদি আপনাকে কেউ এক গ্লাস লেবু শরবত দেয়, ঠান্ডা পানি দেয়, আপনার মানে যেরকম তৃপ্তি লাগবে, আর এই সব সময় ইউজুয়ালি যদি খান তো এটা তৃপ্তি লাগবে না।
আসলে আমরা বছর একবার দুইবার বাড়িতে ঈদ করার জন্য আসি, ওই একটু ঝাই ঝামেলা পোহায়া যদি ফাইনালি আইসা বাড়িতে বাবা মার মুখ দেখি, এটা আসলে অনেক বেশি তৃপ্তি দেয়। তো আজকের মতো এই পর্যন্তই, আমি আমার বাড়ির রাস্তায় অলরেডি চলে আসছি। হ্যাঁ, বেশি আর কথা বলবো না, আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, চ্যানেলটি এন্ড পেজটি লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অনেক নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।